আসসালামু আলাইকুম। আমি নিজাম। আমাকে আপনারা চিনবেন না, আমাকে আপনারা মাঝে মধ্যে হয়তো ব্লগ ভিডিওতে দেখেন। আমি মোটরসাইকেল রাইডিং টিপসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আজকে সবসময় তো শহরের রাস্তা চালাই, আজকে গ্রামের রাস্তায় দেখেন, গ্রামের একটা সরু রাস্তা এবং মাঝে মধ্যে ভাঙাচোরাও আছে। এরকম গ্রামের রাস্তায় বাইক চালাইতে হলে আপনাকে কিভাবে বাইকটা চালাইতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলেন রাইড করতে করতে দেখাই কিভাবে গ্রামের রাস্তায় চালাবেন, কত গিয়ার রাখবেন এবং ইঞ্জিন ব্রেকে আসলে গ্রামের রাস্তায় চালানো যায় কিনা এগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলেন বাইকটা চালাই। যে কোনো রাস্তাতেই বাইক চালাইতে হলে আসলে পরিস্থিতি বুঝে বাইক চালাইতে হয়। যেহেতু আমি এখন গ্রামের রাস্তায় আছি, গ্রামের রাস্তার পরিবেশ অনুযায়ী আমি গিয়ার নির্ধারণ করব আসলে কত গিয়ার রাখবো। এবং আমি এই মুহূর্তে 3 নাম্বার গিয়ার আছি, সামনে কিন্তু একটা ভাঙ্গা আছে, আমাকে বাইকের গতি ডেফিনেটলি স্লো করতে হবে। এই যে আমি প্রথমে ইঞ্জিন ব্রেক করে স্লো করলাম, স্পিডের সাথে মিল রেখে গিয়ার 1টা 2টা ডাউন করলাম। ডাউন করে ভাঙ্গাটা আমি উইদাউট ক্লাসেই পার হচ্ছি। তারপরে পার হওয়ার পরে যেহেতু আমার একটা গিয়ার বাড়াইতে হবে, পিক আপ দিতে হবে, মানে গিয়ার বাড়াইতে হবে, আমি একটা গিয়ার বাড়াইয়া আমি আবার টান দিলাম। মানে গতির সাথে গিয়ারের মিল রেখে রেখে বাইকটা চালাবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। আর যেহেতু গ্রামের রাস্তাগুলোতে মোড় টোর অনেক বেশি থাকে, আপনি মোড়গুলাতে সামনে কিছু দেখা যায় না, মোড়গুলাতে আপনি অবশ্যই একটু হর্ন দিয়ে নেবেন। আর পাশাপাশি আপনি আপনার লেনে থাকবেন, আপনি কখনও আপনার লেনের বাইরে যাবেন না। গ্রামের রাস্তাগুলোতে এরকম অটো থাকে, অটোগুলো কিন্তু হঠাৎ সামনে থেকে আসলে আপনি লেনের বাইরে চলে যান, মানে আমাদের সিস্টেম হয়েছে বাম লেনে বাইক চালানো। আপনি বাম লেন পার হয়ে যদি ডান লেনে থাকেন তাহলে কিন্তু এসব ধরনের গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। আমি যে ফুল ইঞ্জিন ব্রেকে রাখছি বাইক, দেখেন আমি মোড়টা পার হইতেছি, পিক আপ দিচ্ছি না, মানে ফুল ইঞ্জিন ব্রেকে বাইকটা রাখছি। তো এরকম মোড় টোর ঘোরার সময় ক্লাস ধরার কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার গিয়ার অথবা 2 নাম্বার গিয়ার থাকলে পিক আপটা লুজ দিয়ে মোড়গুলো পার হয়ে চলে যাবেন। এখন আমার বাইক 4 নাম্বার গিয়ার আছে, সামনে একটা স্পিড ব্রেকার, এই যে ফুল ক্লাস ধরে আমি গতি দেখেন 10-এর নিচে চলে আসছে, তাহলে আমার 2টা গিয়ার কমাইতে হবে। 2টা গিয়ার কমাই আমি আস্তে করে পিক আপ দিলাম, ক্লাস আস্তে করে ছাড়লাম। যদি স্পিড ব্রেকার হঠাৎ করে এরকম পেয়ে যান গ্রামের রাস্তায়, তাইলে আপনি হঠাৎ করে হার্ড ব্রেক না করে ক্লাস ধরে ব্রেক করে ইঞ্জিন ব্রেকে মরতে দরকার নেই, ক্লাস ধরে ব্রেক করে আপনি স্পিড ব্রেকারটা পার হওয়ার পরে কত গতি রাখছিলেন বাইকের, ওই গতি অনুযায়ী গিয়ারটা নির্ধারণ করবেন। সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি গতি অনুযায়ী গিয়ার নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার বাইকের এই যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম কিংবা গিয়ার বক্স থেকে যে ধাক্কা লাগে, চেন সেটে যে টান লাগে, এই জিনিসগুলো কিন্তু হবে না। আপনাকে অবশ্যই গতির সাথে গিয়ারের কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। এই যে আমি অনেক সময় আমাদের তো আর মিটার দেখে থেকে বাইক রাইড করা সম্ভব না। আপনি যখন পিক আপ দিবেন, পিক আপ দিলে বাইকের একটা স্মুথ একটা সাউন্ড থাকবে। যদি মনে করেন যে না আমার স্মুথ সাউন্ডটা নাই, আমার বাইক থেকে আর ভাইব্রেশন একটু বেশি হচ্ছে, সে অবস্থায় আপনি একটা গিয়ার বাড়াই দিবেন আর কি। গতির সাথে মিল রেখে গিয়ার নির্ধারণ না করলে, যদি কম গিয়ার থাকে অথবা বেশি গিয়ার থাকে, দুইটাই আপনার বাইকের জন্য ক্ষতি, দুইটাই আপনার বাইকের ইঞ্জিনের প্রেশার পড়বে, তেল বেশি খরচ হবে ইঞ্জিনে। আর ব্লাইন্ড জোনযুক্ত রাস্তা, গ্রামের রাস্তায় অনেক, মানে সামনের রাস্তা দেখা যায় না, এক্ষেত্রে অবশ্যই একটু হর্ন দিয়ে বাইক চালাবেন। কারণ গ্রামের রাস্তাগুলোতে বাচ্চা কাচ্চারা রাস্তায় অনেক সময় খেলতে আসে, তো যার কারণে হয়তোবা তারা সতর্ক থাকবে না, আপনিও সতর্ক থাকবেন না, কোনো বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন গ্রামের রাস্তাগুলোতে কিভাবে বাইক চালাবেন। আরও অনেক টিপস আছে এই ভিডিওতে, একটুকি তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।